আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমি একটা আজব ঘটনা আপনাদের সামনে আলাপ করার জন্যই ভিডিওটা করছি। আসলে আমাদের হোমিও ডাক্তারদের অবস্থাটা কোথায় এবং রোগীরা আমাদেরকে কীভাবে মূল্যায়ন করে বিষয়টা উল্লেখ করার জন্যই আপনাদের সামনে আমি ভিডিওটা করছি। আমি রোগীর নামটা বলছি না। আজকে কিছুক্ষণ আগে আমি সাধারণত জুমার দিনে আসরের পরে নামাজ পড়ে বসে এবং ঈশার সময় চলে যাই। কারণ জুমার দিন সবাই একটু আমার বেশিরভাগ সময় জুমার দিন সকালে কলেজে একটু ক্লাস থাকে, তাছাড়া মাঝে মাঝে বিভিন্ন প্রোগ্রাম থাকে। আজকে বাহক হাটাজারি শাখার একটা সেমিনার ছিল, সেখানেও ছিলাম। তো রুগী 3টার দিকেই চেম্বারের সামনে এসে কল দিতে থাকে বারবার, বাড়ি ফটিকছড়ি সুয়াবিন। তো বারবার অনুরোধ করাতে একটু তাড়াতাড়ি আসি। রোগীর অবস্থাটা হয়েছে তার কোমরে ব্যথা, তার হাঁটুতে ব্যথা, সে বসতে পারে না। কিছুক্ষণ বসলেই তার ব্যথাটা প্রচণ্ড রকমের বাড়ে, হাঁটা চলায় কিছুটা কমে, পায়ে শক্তি নাই, পায়ের পেশিতে ব্যথা, চাপলে ভালো লাগে। পায়ের অবস্থাটা এরকম যে তার অবশ অবশ মনে হয়, চলন শক্তি কম, প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক আছে। এই জন্য অ্যালোপ্যাথিকের বিভিন্ন রকমের ট্যাবলেট ক্যাপসুল খান। ওনার স্ত্রীকে দিয়ে এটা মাসাজ করান, অর্থাৎ চাপানো যেটাকে আমরা বলি, চাপলে ওনার ভালো লাগে, গরমে উনি আরাম অনুভব করেন। বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করছেন, কিন্তু সবগুলো পরীক্ষা নিরীক্ষা রিপোর্টেই নর্মাল। এমনকি এমআরআই করছেন, সেটাও নর্মাল। এটা ওনার মুখের কথা, উনি রিপোর্ট আনেন নাই। রিপোর্ট আনার জন্য আমি বলছি। রোগী বিবাহিত, 3টি সন্তানের বাবা। জিভটা দেখলাম মোটামুটি স্বাভাবিক। ওনার কষ্টের যে কারণটা, এটা উনি কিছুই বলতে পারেন না। সময়কাল হচ্ছে 5 বছর। এই 5 বছরের মধ্যে উনি বিভিন্ন ডাক্তারের কাছ থেকে ঔষধ খাইছেন এবং বেশিরভাগই তার অ্যালোপ্যাথিক। হোমিওপ্যাথিকের কোনো চিকিৎসা নেন নাই। যাই হোক, ওনার সব আরও অনেক কথা শুনলাম। এর মধ্যে ওনার সাথে একজন লোক আসছেন, তাছাড়া আমারও একজন মুরব্বী গোছের রোগী ছিল। সব কিছু শোনার পরে আমি যখন ওনাকে বললাম যে ইনশাআল্লাহ আপনি ভালো হয়ে যাবেন, আমাকে সময় দিতে হবে কমপক্ষে 3 মাস, পুরোপুরি ভালো হইতে। আশা করছি যে আপনি পুরোপুরি ভালো হয়ে যাবেন, তবে 3-4 মাস সময় লাগবে। যেহেতু আপনি 4 বছর 5 বছর পর্যন্ত, আপনি 20 সাল থেকে এটা আক্রান্ত এবং 20 সাল থেকেই উনি চিকিৎসা করছেন। তো শেষ পর্যন্ত আমি ওনাকে যখন ঔষধ রেডি করছিলাম, জানতে চাইলে যে কত আসবে, আমি বললাম। বলার পরে উনি আমাকে বলল যে আমাদের ফটিকছড়িতে একজন ডাক্তার আছে, উনি 20 টাকা নেয়। আমিও মনে করছি হয়তো এরকমই লাগবে। আমি ওনাকে হাসতে হাসতেই একটা প্রশ্ন করলাম যে আপনার ফটিকছড়িতে একজন ডাক্তার
হোমিওপ্যাথিক ডাক্তার 20 টাকা করে নেন, আপনি ওনার কাছে কেন গেলেন না, আমার কাছে কেন আসছেন? উনি নিজেই বলল যে আমার মনে হয়েছে যে আমি ওই 20 টাকার ওষুধ খেলে ভালো হবো না, তো আমার মায়ের জন্য আনছি, আমার মা ওনার কাছ থেকে ওষুধ খাইছে, ভালো হয়েছে কি হয় না এটা উনি বলেন না। আজকে আমি এই ভিডিওটা, এই ঘটনাটা বলার এই কারণ যে আমরা হোমিও ডাক্তারদের অবস্থাটা আজকে কোথায়। আমি বললাম যে 20 টাকা না, আমাদের হাটাচারিতে এরকম ডাক্তার আছে যে আপনি ক্যান্সার নিয়ে গেলেও সে মাত্র 100 টাকার ওষুধ দেবে। যত রোগেই নিয়ে যান, যতগুলো রোগেই আপনি নিয়ে যান, আপনাকে 100 টাকার ওষুধ দিয়ে দেবে। আর আপনাকে সময় হয়তো বেশি না, 2-3 মিনিট দেবে। আমি সাথে এই কথাটাও বললো যে প্রচুর রোগী, অনেক রোগী। আমি বললাম যে 20 টাকা দিয়া যদি সব রোগেই ভালো হয়ে যায়, তাহলে ওনার কাছে তো প্রচুর রোগী হওয়া না, ওনার রোগী সামাল দেওয়ার জন্য পুলিশও হবে না, আর্মি লাগবে। তো যাই হোক, উনি আমাকে 800 টাকা দিয়ে গেছেন। তো আমরা আসলে হোমিওপ্যাথিক চিকিৎসক যারা, তারা আমরা আমাদের কিছু অহোমিওপ্যাথিক, যারা দাদার থেকে, বাবার থেকে বা কোনো একজন গুরুর কাছ থেকে শিখে তারপরে পরে হোমিওপ্যাথি প্র্যাকটিস করা শুরু করছে এবং না শুনে না বুঝে ঔষধ দিয়ে মানুষকে প্রতারিত করে তাদের কারণে হোমিওপ্যাথি যেরকম অবহেলিত এবং অবমূল্যায়িত, হোমিওপ্যাথিক ডাক্তাররাও আজ তাদের কারণে অবহেলিত এবং অবমূল্যায়িত। তাদেরকে মানুষ এখন ওই দৃষ্টিতেই দেখে। তো আমি আশা করি, আমি আমার রোগীদেরকে প্রায় বলি যে আলহামদুলিল্লাহ, আল্লাহর মেহেরবানি, এরকম রোগীগুলা রেফার করবেন যেগুলো হাসপাতাল থেকে ফেরত দিচ্ছে। যেরকম একটা কথা বলা হয় যে যার নাই কোনো গতি তার জন্য হোমিওপ্যাথি, এবং এই কথাটা শত সিদ্ধ এবং প্রচলিত। যেখানে অ্যালোপ্যাথি শেষ, হোমিওপ্যাথি সেখান থেকে শুরু। অ্যালোপ্যাথি যেখানে বলে যে আমরা আর পারছি না, হোমিওপ্যাথি বলে কেন পারবে না, আমরাই পারবো ইনশাআল্লাহ। তো সকলের কাছে এই বার্তাটা দিয়েই আমি আমার আজকের ভিডিওটা একটু লম্বাও হয়ে গেল, শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মানসম্মত অভিজ্ঞ চিকিৎসকের কাছ থেকে হোমিও চিকিৎসা নিয়ে সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।